কাতার প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা কাতারে নতুন এসেছেন বা অনেকে আছেন বাংলাদেশে আছেন, পরবর্তীতে আসবেন, তারা সকলেই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরবি ভাষা শেখার জন্য। আজকের ভিডিওতে কিছু আরবি শব্দ ও কিছু বাক্য শেখাবো। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই, ভাই কাতারে এসেছেন, কাজকাম করবেন, আরবি যেখানে দরকার হবে তারাই মূলত শিখবেন আরবিটা। একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন। আজকের ভিডিওতে শব্দ এবং বাক্য শেখাবো। আমাদের এখানে প্রথম শব্দটি আছে কেন। আমরা বলি না যে কেন, এটাকে আমরা আরবিতে বলি লেইশ। আরবি শব্দ লেইশ মানে হচ্ছে কেন। এর পরবর্তী শব্দটি আছে শ্রমিক। শ্রমিক বা কাজের লোক, এটাকে আরবিতে বলা হয় আমেল। আরবি শব্দ আমেল মানে হচ্ছে শ্রমিক বা কাজের লোক। এর পরবর্তী শব্দটি আছে সব। সব বা সব কিছু, এটাকে আমরা আরবিতে বলি কুল্লু। আরবি শব্দ কুল্লু মানে হচ্ছে সব বা সব কিছু। এর পরবর্তী শব্দটি আছে আমরা। আমি একা না, আমরা যখন বলবো সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলবো না হনু। আরবি শব্দ না হনু মানে হচ্ছে আমরা। এরপরে আছে এখন। এখন এটাকে আরবিতে বলা হয় আলহিন। আরবি শব্দ আলহিন মানে হচ্ছে এখন। আলহিন আনা রো, আলহিন আনা সাউই, আলহিন আনা আক্কেল। তো এই আলহিন মানে এখন। এবং যদি বলি পরে, সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলি বাদেন। আরবি শব্দ বাদেন মানে পরে, আলহিন মানে এখন। এর পরবর্তী শব্দটি আছে উপরে। কোন একটা জিনিস উপরে আছে, এই উপরে বলতে গেলে আমরা আরবিতে বলবো ফোগ। ফোগ, ফোগ মানে উপরে। আর যদি সেটা কোনো নিচে হয়, নিচে বা নিচু, সেই ক্ষেত্রে আমরা বলি তাহাত। তাহাত বা অনেকে আমরা বলি তাহত। তাহত বা তাহাত মানে নিচে, ফোগ মানে উপরে। তো এই যে 8টা শব্দ, স্ক্রিনশট মারুন, বারবার দেখে দেখে মুখস্থ করুন, মুখস্থ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী শব্দটি আছে বন্ধু। বন্ধু এটাকে আরবিতে বলা হয় সাদিক। আরবি শব্দ সাদিক মানে বন্ধু, বা হাবিবি বলি, হাবিবি মানেও বন্ধু। এরপর আছে কি বামে। বামে বলতে বাম পাশে বা বাম সাইডে, এটাকে আরবিতে বলা হয় ইয়াসার। ইয়াসার মানে হচ্ছে বামে বা বাম পাশ। এরপর আছে পিছনে। পিছনে বা ব্যাক সাইডে, এটাকে আরবিতে বলা হয় ওয়ারা। আরবি শব্দ ওয়ারা মানে পিছনে। পিছনে বা ব্যাক সাইডে, এটাকে আমরা আরবিতে কি বলি? ওয়ারা বলি। এর পরবর্তী শব্দটি আছে কাছে। কোন একটা জিনিস কাছে আছে, কাছে এটাকে আরবিতে বলা হয় গেরিব। গেরিব বা অনেক ক্ষেত্রে আমরা গারিব বলি। গারিব বা গেরিব মানে কাছে বা কাছাকাছি। আর ওই জিনিসটা যদি অনেক দূরে থাকতো, দূরে বা দূরবর্তী, সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলতাম বাইদ। বাইদ মানে দূরে, গেরিব মানে কাছে। এরপরে আছে আমি। আমি এটাকে আমরা আরবিতে বলি আনা। আরবি শব্দ আনা মানে হচ্ছে আমি। আনা সাউই আমি করব, আনা শুফ আমি দেখব, আনা মালুম আমি জানি, আনা মাফি মালুম আমি জানি না। তো আনা মানে আমি। আর তুমি বলতে গেলে আমরা আরবিতে বলি ইনতা। আরবি শব্দ ইনতা মানে হচ্ছে তুমি। আমরা পরবর্তীতে আর একটা শব্দ দেব। এখানে আছে কখন। কখন এটাকে আমরা আরবি ভাষাতে বলি মিতা। আরবি শব্দার্থ মিতা মানে হচ্ছে কখন। ইনতা মিতারো, তুমি কখন যাবে। মিতাই জি কখন এসেছো। এই মিতা শব্দের অর্থ হচ্ছে কখন। এর পরবর্তী শব্দটি আছে ভিতরে। আমরা বাংলাতে বলি ভিতরে, এটাকে আরবিতে বলা হয় দাখেল। আরবি শব্দ দাখেল মানে হচ্ছে ভিতরে বা মধ্যে। ভাষা, এই যে আপনি ভাষা শিখতেছেন আরবি ভাষা, এটাকে আমরা বলবো লোগা।
আরবি শব্দ লোগা মানে হচ্ছে ভাষা। আমার সাথে বলবেন প্লিজ, কি মানে ভাষা? লোগা মানে ভাষা। এই ভাষা আমরা জানি বা বুঝি, এই জানা বা বোঝা এটাকে আরবিতে আমরা বলি মালুম। আরবি শব্দ মালুম মানে হচ্ছে জানা বা বোঝা। দেখা, কোন একটা জিনিস দেখেছি, দেখবো বা দেখতেছি, এই দেখাকে বলা হয় শুফ। আরবিতে আমরা এই দেখাকে কি বলি? শুফ বলি। শুফ মানে হচ্ছে দেখা। এর পরবর্তীতে আছে করা, কাজ করা, চুরি করা, মারামারি করা, বিয়ে করা, যত কিছু করা আছে এই করাকে বোঝায় সাউই। আনা সাউই আমি করব, আনা হাদা সাউই আমি এটা করব, ইনতা সাউই তুমি করবে। সাউই মানে করা। পরে আছে কি খাদ্য। খাদ্য বা খাবার এটাকে আরবিতে বলা হয় তোয়াম। আরবি শব্দ তোয়াম মানে হচ্ছে খাদ্য বা খাবার। এরপর আছে গরম। গরম এটাকে আরবিতে বলা হয় হার। আরবি শব্দ হার মানে হচ্ছে গরম। ঠান্ডাকে বলি বারিদ আর গরমকে বলি হার। আলিয়ম জিয়াদা হার, আজকে অনেক গরম। এরপর আছে এশ। এশ মানে কি? তবে অনেক ক্ষেত্রে আমরা এটাকে শুনো ব্যবহার করি। শুনো মানেও কি, এশ মানেও কি। আরবিতে দুইটার মানেই কি বোঝায়, তবে আপনি দেখবেন আপনি যেখানে আছেন ওইখানে কি বলে এটা একটু লক্ষ্য করবেন। এরপর আছে কি কে। কে এসেছে, কে জানে, এটাকে বলা হয় মিন। মিন মানে হচ্ছে কে। এরপরে আছে দোকান। আমরা যে দোকানে যাই না, এই দোকান এটাকে আরবিতে আমরা বলি মাহাল। আরবি শব্দ মাহাল মানে হচ্ছে দোকান। আমরা বাংলাতে দোকান বলি, আরবিতে মাহাল বলি। পরবর্তী শব্দটি আছে মানুষ। মানুষকে আরবিতে বলা হয় নফর। নফর শব্দের অর্থ হচ্ছে মানুষ। আমরা বাংলাদেশে মানুষ বলি বা লোক বলি, আরবের দেশগুলোতে এটাকে বলা হয় নফর। পরবর্তী শব্দটি আছে বলা। বলা এটাকে আরবিতে বলা হয় গুল। আরবি শব্দ গুল। গুল মানে বলা। এরপর আছে পানি। আমি পানি খাই, পানি দরকার, এ পানি বা জল বলি, এটাকে আমরা আরবিতে ময়া বলি বা মাই বলি। মাই মানেও পানি, ময়া মানেও পানি। দুইটা শব্দের অর্থই পানি বোঝায়। এরপর আছে ভাই। ভাইকে আমরা আরবিতে বলি আখুই। আরবি শব্দ আখুই মানে হচ্ছে ভাই। বলুন তো কি মানে ভাই? আখুই মানে ভাই। এরপর আছে কেমন। কেমন বা কিভাবে এটাকে আরবিতে বলা হয় কেইফ। কেইফ মানে হচ্ছে কেমন বা কিভাবে। আনা কেইফ রো, আমি কিভাবে যাব। কেইফ হালেক, তুমি কেমন আছো। তো কেইফ মানে কেমন, কেইফ মানে কিভাবে। পরবর্তী শব্দটি আছে নার। আরবি শব্দ নার মানে হচ্ছে আগুন। আগুনকে আরবিতে বলা হয় নার। এর পরবর্তীতে আমরা কিছু বাক্য শেখাবো। আমাদের প্রথম বাক্যটি আছে এটা কোথায় আছে। কোন একটা জিনিস খুঁজে পাচ্ছি না, তো আমি বললাম যে এটা কোথায় আছে। এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে হোয়েন মৌজুদ হাদা। হোয়েন মৌজুদ হাদা। হোয়েন মানে কোথায়, মৌজুদ মানে আছে, হাদা মানে এটা। বা আমরা বলতে পারি হাদা হোয়েন মৌজুদ, এটা কোথায় আছে। একই, আপনি হাদা আগেও ব্যবহার করতে পারেন, পরেও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এরপর আছে কি আমার নাম তন্ময়। ধরুন আমার নাম তন্ময়, আমি বলতেছি আমার নাম তন্ময়, এটা আরবিতে আমি বলতে গেলে আমাকে বলতে হবে আনাইসম তন্ময়। আনাইসম তন্ময়, আমার নাম তন্ময়। আপনার নাম আমি জানি না, ধরুন আপনার নাম সজীব, আনাইসম সজীব। আনাইসম কাদের, আনাইসম সাজ্জাদ, এভাবে বলবেন। তারপরে আছে কি তুমি আমার সাথে চলো। তুমি আমার সাথে চলো, এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো ইনতাইমসি আনা সাওয়া সাওয়া। ইনতাইমসি আনা সাওয়া সাওয়া। ইনতাইমসি তুমি চলো, আনা সাওয়া সাওয়া আমার সাথে। ইনতা তুমি, এমসি চলো, আনা আমার সাওয়া সাওয়া সাথে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপর আমি বলতেছি আমি আজকে যাব। আমি আজকে যাব এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আলিয়ম আনা রোহ। আলিয়ম আনা রোহ, আমি আজকে যাব।
আলিয়ম মানে আজকে, আনা রোহ আমি যাব। আলিয়ম আনা রোহ, আজকে আমি যাব। আমরা পরবর্তীতে আরেকটি বাক্য এখানে রেখেছি, আমি এখন খাবো। ধরুন আমি এখন খেতে বসবো, তো আমি এখন খাবো এটা বলতেছি, এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আলহিন আনা আক্কেল। আলহিন আনা আক্কেল, আমি এখন খাবো। আলহিন মানে এখন, আনা আক্কেল আমি খাবো। আলহিন আনা আক্কেল, আমি এখন খাবো। ভিউয়ার্স, আমি বলতেছি আলহিন আনা আক্কেল রুজ, এখন আমি ভাত খাবো। আলহিন আনা আক্কেল খবুজ, এখন আমি রুটি খাবো। এভাবে বলবেন। এরপরে ধরুন কাউকে আমি বলতেছি তুমি এখানে আসো। তালহিনী, তালহিনী মানে তুমি এখানে আসো। আমরা এভাবে কথা বলি। তো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড সাথে আরেকটি কথা বলতে চাই, আপনার যে বন্ধু বান্ধব কাতারে আসতে চায় তাদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন সেই ক্ষেত্রে। যে বন্ধু তুই কাতারে আসবি, তুই এই ভাইয়ের ভিডিওগুলো দেখবি, আশা করি তুই আরবি ভাষাটা আয়ত্ত করতে পারবি। এটা একটু আমার উপকার হবে, আপনার বন্ধুরও উপকার হবে, আবার চ্যানেলটা ভালো হবে, আপনার বন্ধু ভাষা শিখতে পারবে। তো যাই হোক, এই কাজটুকু করলে আমার জন্য উপকার হবে, আপনাদের জন্যও ভালো হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।